জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দীপলক্ষ্মী গ্রন্থ থেকে পাঠ। 21শে পৌষ বৃহস্পতিবার, 1361, 6ই জানুয়ারি 1955। রাতে শ্রী ঠাকুর নিভৃতিকেতনের মধ্যে চৌকিতে সমাসীন। কাছে আছে ননিমা, সুশীলা মা, মঙ্গলা মা, মায়া মাসিমা। আশেপাশে আরও বহু লোক এসে বসলেন। বন বিহারীদা, সূর্যদা, ক্ষিতীশদা, কার্তিকদা, রমণেরদার মা। নানা রকম কথাবার্তা চলছে। একবার শ্রী ঠাকুর গুনগুন করে দু এক কলি গান গাইলেন। তারপর বলছেন শ্রী ঠাকুর, দেখছিস গলা এখনও কেমন ঠিক আছে? ননিমা, গলা ঠিকই আছে, আজকাল তো আর গানই না। তারপর ডাক্তার বনবিহারীদার সাথে আজ রাতে খাবার কেমন হবে তাই নিয়ে কথা বললেন শ্রী ঠাকুর। মালদহের ক্ষিতীশদা কয়েকদিন যাবৎ এখানে আছেন। শ্রী ঠাকুরের অনুমতি না পাওয়ায় বাইরে যেতে পারছেন না। ক্ষিতীশদা স্কুলে শিক্ষকতা করেন। স্কুলে ফিরে যাওয়ার জন্য কর্তৃপক্ষ তাকে একখানা চিঠি দিয়েছেন। এসব কথা জানিয়ে ক্ষিতীশদা জিজ্ঞাসা করলেন, আমি কি লিখে দেবো? শ্রী ঠাকুর, যা লিখতে হয়। ক্ষিতীশদা, রেজিগনেশন লেটার দিয়ে দে। শ্রী ঠাকুর, আমার এই কাজ করতে হলে খাও না খাও জানি নে, করাই লাগবে। আর পেজটান থাকলে পাই কি না পাই না, বা হয় কি হয় না থেকে যায়, তা থাকা পর্যন্ত কাম হতে চায় না, নিঃসন্দেহ হতে হয়। এরপর বিবাহ, কুলকৃষ্টি ইত্যাদি নিয়ে কথা উঠল। শ্রী ঠাকুর, দেখো, কায়েতের মধ্যে মৌলিক যারা, তাদের মৌলিকের মেয়েই বিয়ে করা উচিত। মৌলিকরা কুলীনের মেয়ে বিয়ে করতে করতে এখন এমন করে ফেলেছে যার একটা ভালো কায়েতই পাওয়া যায় না। আবার ওই রকম বিয়ে যারা করেছে তাদের মেয়ে তোমরা বিয়ে করেও সর্বনাশ করেছো। তোমার ফ্যামিলির বর্ণরেখা আছে, তার ভিতর দিয়ে ঠিক পাওয়া যায় কোথায় কি আছে, গুণগুলি কোন জায়গায় বেশি, কোথায় ব্যালেন্সড, কোথাও বা নীল হয়ে আছে। এ সবটাই নির্ভর করে ঠিকমতো বিয়ে থাওয়া হওয়ার উপর। কোনো এক জায়গায় প্রতিলোম বিবাহ হলে তার ছিট 32 পুরুষ পর্যন্ত সংক্রামিত হতে পারে। সূর্যদা, তা দেখা তো সম্ভব নয়। অনেকে পূর্বপুরুষের কথা জানেই না। শ্রী ঠাকুর, তাই অন্তত 7 পুরুষ দেখাই লাগে। সূর্যদা, বিয়ের সময় তো 4 পুরুষের নাম নেয়। শ্রী ঠাকুর, ওটা আমরা নামায় আনিছ 7 পুরুষে ঠিক, কারণ ওই 7 পুরুষের মধ্যে যদি কোনো গণ্ডগোল ঢুকে থাকে তবে ব্যাকক্রসের দ্বারা 7 পুরুষেই ঠিক হতে পারে। বনবিহারীদা, পিতামাতা 2 দিক দিয়ে কি দেখা লাগবে? শ্রী ঠাকুর, আমার মনে হয় 2 দিক দিয়েই দেখা ভালো। বনবিহারীদা, কুলীনদের মধ্যে প্রতিলোমের ছিট লাগার সম্ভাবনা কম। শ্রী ঠাকুর, তাহলেও দেখো গে কত লেগে গেছে। দেখো, একটা নন পেডিগ্রি ডগ যতই জায়েন্ট লাইক হোক না কেন তার দাম 5 টাকা, আর একটা পেডিগ্রি ডগ তার দাম 500 টাকা। সূর্যদা, আচ্ছা, এই বিবাহের ব্যাপারে ছেলে মেয়েদের লেং দেখার দরকার হয় নাকি? শ্রী ঠাকুর, তার কোনো প্রয়োজন নেই। লেং বেশি হয়ে গেলে অনেক সময় দোষ থাকে। ভালো বিয়ে হলে তোমার ছেলে তোমার চাইতে 2 আঙুল টল হবে। দেখো মনি, বড় খোকা, এরা আমার চাইতে লম্বা। আবার কাজল 15 বছরের ছেলে, দেখো কতখানি লম্বা হয়ে গেছে। ম্যাচিং ভালো হলে সন্তান সন্ততি পূর্বপুরুষের লেংথের দিকে যেতে চায়। আবার আমার নাতিদেরও যদি ঠিকমতো বিয়ে দেওয়া যায় তবে তাদের সন্তানেরাও বড় খোকাকেও ছাড়িয়ে যেতে পারে। ওখানে গণ্ডগোল হলে কি হয় কওয়া যায় না। সুপ্রজনন যদি না হয় তাহলে শিক্ষা দেওয়া কঠিন হয়। সূর্যদা, আজকাল শিক্ষা হচ্ছে না। লেখাপড়া শিখে ছেলেরা সব কমিউনিস্ট হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর, ওতে আমার আভিজাত্যে লাগে। আমি কমিউনিজম নিতে পারি ততটুকু যতটুকু আমার কৃষ্টির পক্ষে প্রয়োজন, কিন্তু আমার কৃষ্টিকে অগ্রাহ্য করে কমিউনিজম গ্রহণ করা মানে আমার পিতৃপুরুষকে অনেকখানি অবহেলা করা। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।